এবার স্বস্তির খবর। গতকালই আমরা জানিয়েছিলাম আপনাদের যে কেরলে বর্ষা প্রবেশ করে গিয়েছে, অর্থাৎ মনসুন সময়ের আগেই চলে এসেছে। উত্তরবঙ্গে হয়তো 7 দিন আগেই পৌঁছে যাবে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শহর ভিজল প্রাক বর্ষার বৃষ্টিতে। তাপমাত্রা নামলো অনেকটাই। এই বৃষ্টি চলবে, বৃষ্টির সঙ্গে ঝড়। ঝড় হলে কত কিলোমিটার বেগে ঝড় হবে, কতদিন চলবে এই বৃষ্টি, তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়ে গেছে কি? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? একদমই অতনু, আমরাই জানিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে মনসুন কামিং সুন, অর্থাৎ এবার বর্ষা আগাম আসবে। আর সেই মতোই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তারও কিছুটা আগে বলা যায় 2 দিন আগে কেরলে বর্ষা ঢুকলো এবং বাংলায় বর্ষা প্রায় 4-5 দিন আগে ঢুকে পড়বে, এমনটাই বার্তা আবহাওয়া দপ্তরের। এবং সেই মতো প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তো প্রাক বর্ষার বৃষ্টি আগেই শুরু হয়েছিল এবং দক্ষিণবঙ্গেও রাতভর বৃষ্টি হয়েছে। এবং তাতেই কলকাতার তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, সেটা রাতের তাপমাত্রা, সেই তাপমাত্রা নেমে গেছে 7 ডিগ্রি সেলসিয়াস। এবং সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে, রাতভর বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি তো অবশ্যই মিলেছে, কারণ অনেকটা তাপমাত্রা নেমে গেছে। তবে এই বর্ষাকালে একদিকে যেমন মনসুন এগিয়ে আসছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসছে, আর তার ফলে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর অন্যদিকে একটি টার্ফ বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি উত্তরপ্রদেশ থেকে একেবারে বাংলাদেশ পর্যন্ত। আর এই অক্ষরেখার টানেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। তার ফলে এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প থাকায় যখনই বৃষ্টি হবে না তখন একটু গুমোট অস্বস্তি হবে। তবে বৃষ্টি হবে আগামী 4-5 দিন। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি তো বটেই, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এবং একদিকে যেমন এই উইকেন্ড ভোটের উইকেন্ড, ঠিক তেমনই যে সব জায়গায় ভোট হয়ে গিয়েছে তারা তো চাইবেন এই সমুদ্র সৈকতে কাটাতে উইকেন্ডটা। তো